আমাদের জীবনে আমরা দেখবে অনেক সময় কিছু কিছু মানুষের সামনে গেলে না একদম সাইলেন্ট হয়ে যায়, কোনো কথাই বলি না। তো সেরকমই কিছু লেটারও রয়েছে যারা স্পেসিফিক কোনো লেটারের সাথে গিয়ে বসলে তারাও কেন জানি না সাইলেন্ট হয়ে যায়। চলো তাহলে আজকে সেই ধরনের লেটারগুলোকেই আমরা চিনে নিই যেগুলো কিছু কিছু কম্বিনেশনে গিয়ে সাইলেন্ট থাকতেই পছন্দ করে। তাহলে আজকের টপিকটা কি? সাইলেন্ট লেটার্স। প্রথম কম্বিনেশন হচ্ছে কে এন। তোমরা একটু খেয়াল করে দেখবে যখন এনের আগে কে বসে, এনের আগে যখন কে বসে এই ধরনের ওয়ার্ডে কে কিন্তু সাইলেন্ট থাকে। যেরকম আমরা একদম ছোটোদেরকে যখন পড়াই নি স্পেলিং কী থাকে? কে এন ডাবল ই। তাহলে আমরা এখানে সাউন্ড কিন্তু শুধুমাত্র নি এইটুকু এন ডাবল ই সাউন্ড পাচ্ছি। কে কি হচ্ছে? কে এখানে সাইলেন্ট। বা নো আই নো হিম, আই নো হার, নো এখানেও কি হচ্ছে? কে কিন্তু সাইলেন্ট থাকছে। বা নাইফ এখানেও কে সাইলেন্ট থাকছে। তাহলে প্রথম পয়েন্টে আমরা কি দেখতে পেলাম? কে এন কম্বিনেশন যদি আমরা কোথাও দেখি, কোনো ওয়ার্ডের শুরুতে যদি কে এন কম্বিনেশন থাকে তাহলে সেখানে কে কি হয়ে যায়? কে সাইলেন্ট হয়ে যায়। সেকেন্ড পয়েন্টে আমরা দেখব ডাব্লিউ আর কম্বিনেশনে খেয়াল করে দেখবে এখানেও কিন্তু ডাব্লিউ বাবু সাইলেন্ট থাকে। কীরকম আমরা এক্সাম্পল একটু দেখি। রাইট, WRITE, রাইট, ডাব্লিউ কি এখানে? সাইলেন্ট। রং, আমি কি ভুল বলছি কিছু? তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও। রঙের ডাব্লিউ কিন্তু সাইলেন্ট। র্যাপ এখানেও কি ডাব্লিউ সাইলেন্ট। তো এগুলো তো আমরা দেখলাম যে ওয়ার্ডের শুরুতে যখন এই ধরনের কম্বিনেশন থাকছে তখন এরা সাইলেন্ট থাকছে। এরপরের যে এক্সাম্পলটা বলবো সেটা হচ্ছে সাইলেন্ট এলের কথা বলবো। এল আবার কিছু কিছু জায়গায় সাইলেন্ট থাকে, কিছু কিছু জায়গায় কথা বলে। চলো কোন কোন জায়গায় দেখি। নর্মালি দেখা যায় যে লেটার এল তার আগে যদি ভাওয়েল এ, ভাওয়েল ও, ভাওয়েল ইউ, কিছু কিছু ক্ষেত্রে ভাওয়েল ইউ এগুলো যদি থাকে তখন কিন্তু এল সাইলেন্ট থাকে। এল তখন কি হয়ে যায়? সাইলেন্ট হয়ে যায়। চলো আমরা একটু এক্সাম্পল দেখি। আমরা যেরকম বলি টক, TALK থাকে কিন্তু টক, TALK, এল এখানে কি? সাইলেন্ট। ওয়াক, WALK, ওয়াক, এখানেও এল সাইলেন্ট। চক, CHALK, অনেককে আমি পড়াতে দেখেছি এই চককে চল্ক এরকমভাবে বলেন। তো কোনোভাবে হয়তো তাদের জানা নেই যে এল কিন্তু সাইলেন্ট থাকে এখানে, সেই কারণেই আমরা চক বলি। একই রকমভাবে দেখি ভাওয়েল ও এর পরে এল গেলে কীরকম হয়। যেরকম ফোক, FOLK, এখানে কিন্তু এল সাইলেন্ট থাকে। আর ইউয়ের কম্বিনেশনে যদি আমরা যাই তাহলে আমরা এই ওয়ার্ডগুলোকে যদি দেখি, COULD, এই যে UL, নর্মালি এটা OU এর পরে বললে আরও ভালো হয়। OU এর পরে যদি এরকম থাকে এল তাহলে সেক্ষেত্রে কিন্তু এল সাইলেন্ট থাকে। বা SHOULD, এখানেও কিন্তু এল সাইলেন্ট থাকে। ছোটোদেরকে শেখানোর জন্য স্পেসিফিক্যালি এই যে AL এর কম্বিনেশন যদি থাকে, আমি কিন্তু সিঙ্গেল এল এর কথা বলছি, মানে AL যেরকম এখানে যেরকম হলো ALK, বা আমরা যদি ALF এরকম কম্বিনেশন দেখি, বা ALM এরকম কম্বিনেশনও যদি দেখি, এক্ষেত্রে কিন্তু এল সাইলেন্ট একদম হবেই হবে। LK এর এক্সাম্পল তো তোমাদের আগেই দিলাম, চলো আবার একবার বলে দিই। TALK, টক, WALK, ওয়াক। সেরকমই CALF, আমরা কিন্তু এখানে কালফ বলি না, কাফ বলি। HALF, হাফ। বা পাম, PALM, পাম। CALM, কাম। তো স্পেসিফিক্যালি এই যে সিঙ্গেল এল কম্বিনেশানে যদি এরকম টাইপের কম্বিনেশান থাকে তাহলে অবশ্যই এল সাইলেন্ট হবেই।
তো বন্ধুরা আজকের এই নিয়মগুলো, আজকের এই সাইলেন্ট থাকার নিয়মগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এবং তোমরাও কিন্তু তোমাদের পুচকু পুচকু সোনাদের মজা করে একদম গল্প বলে কিন্তু এই নিয়মগুলো শিখিয়ে দিও, তাহলে তাদের স্পেলিংয়ের যে ভুল হয় সেই ব্যাপারগুলো কিন্তু অনেক কমে যাবে। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো। আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।